সালটা 2003। সেই সময় দুবাইয়ের রাজা দ্য ওয়ার্ল্ড নামে সাগরের উপর একটি কনস্ট্রাকশন প্রজেক্ট শুরু করেছিলেন। সমুদ্রের উপর পৃথিবীর শেপের 300 আইল্যান্ড তৈরির পরিকল্পনা করা হয়। এই আইল্যান্ডগুলির মধ্যে ঘর, বাড়ি, হোটেল, বিচ এছাড়াও এমন এমন জিনিস তৈরির পরিকল্পনা নেওয়া হয় যা কল্পনারও বাইরে। এমনকি যখনই প্রজেক্টটির বিজ্ঞাপন করা হচ্ছিল তখন এটিকে ল্যান্ড অফ প্যারাডাইস বা স্বর্গের জমিও আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু এই প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার 12 বছর পরেও কেন ফাঁকা পড়ে রয়েছে? পৃথিবীর বিখ্যাত সব সেলিব্রিটিদের দিয়ে বিজ্ঞাপন করার পরেও কেন দুবাইয়ের শেখের স্বপ্ন অপূর্ণ রয়ে গেল? এখানে আসলে কি হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানবো দ্য ওয়ার্ল্ড প্রজেক্ট সম্বন্ধে। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর এই রকম তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বন্ধুরা, আমরা সবাই জানি দুবাইয়ের শাসনকর্তা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ে এমন কিছু করে দেখিয়েছেন যা পৃথিবীর কাছে এক বিস্ময়ের ব্যাপার। আজ থেকে 30 বছর আগে দুবাইয়ে মাত্র একটি বহুতল বিল্ডিং ছিল, যেটিকে বর্তমানে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলা হয়ে থাকে। কিন্তু এরপর দুবাইয়ে ব্যাক টু ব্যাক এমন সব প্রজেক্ট করা হয় যা দুবাইয়ের ভাগ্য ঘুরিয়ে দিয়েছিল। যে দেশ একসময় 100% তেলের উপর নির্ভর করে চলত, সেই দেশের বর্তমান অর্থনীতি তেলের উপর মাত্র 3% নির্ভরশীল। দুনিয়ার সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা থেকে পৃথিবীর প্রথম 7 স্টার হোটেল বুর্জ আল আরব, দুবাইয়ের প্রতিটি কোণা লাক্সারিতে ভরপুর। তখন বিল্ডিং বানানোর জন্য দুবাইয়ের জমির অভাব পড়ল। তখন শেখ নজর দিলেন সমুদ্রের উপর। কথাটা 2001 সালের। সেই সময় দুবাই বুর্জ আল আরব বানিয়ে পশ্চিমের দেশের টুরিস্টদের আকর্ষণ করতে শুরু করেছে। দুবাইয়ের বিচগুলি ক্রমশ বিখ্যাত হতে থাকে পর্যটকদের কাছে। একটা সময় এমন হলো যে দুবাই বিচের জায়গাও কম হতে শুরু করলো। দুবাইয়ের কোস্ট লাইন, যেটি 70 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল, এবার সেটিকে বাড়ানোর চেষ্টা শুরু হলো। প্রথমে প্ল্যান ছিল যে দুবাইয়ের সমুদ্র কিনারে 3টি আর্টিফিশিয়াল আইল্যান্ড বানানো হবে। যদি এটিকে স্পেস থেকে দেখা হয় তাহলে অনেকটা পাম গাছের মতো দেখতে লাগবে। এই 3টি আইল্যান্ডের নাম স্থির করা হয় পাম জুমেরা, পাম জাবেল আলী ও পাম দিয়ারা। 2001 সালে প্রথম শুরু হয় পাম জুমেরার নির্মাণ কাজ। শুধু পাম জুমেরার জন্য দুবাইয়ের কোস্ট লাইন 56 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। পাম জুমেরার কাজ দুবাইয়ের শেখের এতটাই পছন্দ হয়েছিল যে এই আইল্যান্ড নির্মাণ শেষ হওয়ার আগেই তিনি পাম জাবেল আলী ও পাম দিয়েরার নির্মাণ কাজ শুরু করে দিয়েছিলেন। এই 3টি ছাড়াও আরো একটি মেগা প্রজেক্ট ছিল যেটি সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল। দ্য ওয়ার্ল্ড নামের এই প্রজেক্টটি 300টি ছোট আইল্যান্ড তৈরি করার পরিকল্পনা করা হয়। দ্য ওয়ার্ল্ডের আকৃতি পৃথিবীর মতো করা হয়েছিল এবং প্রত্যেকটি আইল্যান্ডের নাম এক একটি দেশের নামে দেওয়া হয়েছিল। 2003 সালে দ্য ওয়ার্ল্ড প্রজেক্টের নির্মাণ কাজ শুরু হয়। সমুদ্রের উথাল পাথাল অবস্থার সাথে লড়াই করে শুরু হয় দ্য ওয়ার্ল্ড নির্মাণের কাজ। দ্য ওয়ার্ল্ড পৃথিবীর এলিট ক্লাসের মানুষদের জন্য একটি স্বর্গোদ্যান হতে চলেছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা, রয়্যাল ক্লাস ও বিভিন্ন ব্যবসায়ীরা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন। কেউ কেউ নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য দ্য ওয়ার্ল্ডে আইল্যান্ড কেনেন, আবার কেউ কেউ এই আইল্যান্ডের বিজ্ঞাপন করে নিজেদের দায়িত্ব পূরণ করেছিলেন। দ্য ওয়ার্ল্ডে সবথেকে ছোট আইল্যান্ডগুলির দাম ছিল $15 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 112 কোটি টাকার কাছাকাছি। বড় বড় আইল্যান্ডগুলি বিক্রি করা হয়েছিল প্রায় 375 কোটি টাকার কাছাকাছি দামে। অতীতে যেসব কনস্ট্রাকশন ব্যবসায় দুবাই নিজের খেল দেখাতে সক্ষম হয়েছিল, সেইভাবেই দ্য ওয়ার্ল্ড প্রজেক্টেও দুবাই নিজের সফলতার ছাপ রাখে। প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার আগেই 2008 সালে 60% আইল্যান্ড বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের মধ্যে তৈরি এই আইল্যান্ডগুলির দাম এত বেশি কেন? প্রথমত, সমুদ্রের মধ্যে আইল্যান্ড তৈরি করা খুব কঠিন কাজ। সমুদ্রের জলের ধাক্কার সাথে লড়াই করে তৈরি করতে হয় আইল্যান্ডগুলিকে। এছাড়াও এই জায়গায় আইল্যান্ড তৈরি করার জন্য প্রয়োজন হয় প্রচুর মাটির। দুবাই যে এই প্রজেক্টে একটি ছোট আইল্যান্ড তৈরি করার জন্য যে পরিমাণ মাটি ব্যবহার হয়েছিল তা দিয়ে আস্ত একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করে ফেলা যায়। যদি প্রজেক্টে ব্যবহৃত পাথরের কথা বলতে হয় তাহলে আপনাদের জানিয়ে রাখি, দ্য ওয়ার্ল্ড প্রজেক্ট ব্যবহৃত মোট পাথরের ওজন 5.5 লক্ষ ট্রেন ইঞ্জিনের সমান। 9 কিলোমিটার লম্বা ও 6 কিলোমিটার চওড়া এই প্রজেক্ট তৈরি করার জন্য দুবাই সরকারকে $14 বিলিয়ন খরচ করতে হয়েছিল।
এই পরিমাণ টাকা দিয়ে দুবাই 9টি বুর্জ খালিফা কিংবা 14টি বুর্জ আল আরবের মতো 7 স্টার হোটেলও তৈরি করতে পারত। কিন্তু দুবাইয়ের শেখের উদ্দেশ্য ছিল এখানকার সমুদ্র থেকেও আয় বৃদ্ধি করা। নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দুবাইয়ের শেখ সমুদ্রে স্বর্গের জমি তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু এমন কি হলো যে এত ব্যয়বহুল একটি প্রজেক্ট গত 12 বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে? দ্য ওয়ার্ল্ড প্রজেক্ট ব্যর্থ হওয়ার পিছনে সবথেকে বড় কারণ এটি ডিজাইন। সবার মধ্যে প্রত্যাশা ছিল যে দ্য ওয়ার্ল্ড তৈরি করা হবে পৃথিবীর মানুষ চিত্রের মতো, কিন্তু এই প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার পর দেখা গেল যে এটির ডিজাইন পৃথিবীর মানচিত্রের থেকে অনেকটাই আলাদা। বহু দ্বীপের ডিজাইন নির্দিষ্ট দেশের ডিজাইনের থেকে অনেকটাই আলাদা, যা বিনিয়োগকারীদের হতাশ করেছিল। কিন্তু শুধুমাত্র ডিজাইনের পরিবর্তনই এই প্রজেক্ট ব্যর্থ হওয়ার একমাত্র কারণ নয়। 2008 সালে যখন দ্য ওয়ার্ল্ড প্রজেক্টের লঞ্চ হয় তখন সমগ্র দুবাইকে আতশবাজির রোশনায় ভরে দেওয়া হয়েছিল। যতটা পরিমাণ টাকা এই লঞ্চ ইভেন্টে খরচ হয়েছিল তাতে পুরোটাই জ্বলে গিয়েছিল। এই সময়টাতে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সারা পৃথিবীকে গ্রাস করেছিল। দ্য ওয়ার্ল্ডের 60% আইল্যান্ড ওয়ার্ল্ড ক্রাইসিসের আগেই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু এই ক্রাইসিসের পর দ্য ওয়ার্ল্ড সহ দুবাইয়ের গোটা অর্থনীতি নিম্নমুখী হয়। এর ফলে যে সকল ধনকুবেররা দ্য ওয়ার্ল্ডে আগে থেকে জমি কিনে রেখেছিলেন তারা আর এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারেননি। সময় যত এগোতে থাকলো ততই আরো সমস্যা তৈরি হতে শুরু করলো। খালি পড়ে থাকা আইল্যান্ডগুলি ধীরে ধীরে সমুদ্রের সাথে মিশতে শুরু করলো। একটা সময় লক্ষ্য করা গেল এরোশনের কারণে অনেকগুলি আইল্যান্ড সমুদ্রে তলিয়ে গিয়েছে। মিডিয়ার দৌলতে এই খবর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে বহু মানুষ এই প্রজেক্ট থেকে আগ্রহ হারাতে শুরু করেন। এরপর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শেষ হওয়ার পর দুবাইয়ের অন্যান্য অংশে ব্যবসা পুনরুজ্জীবিত হতে থাকে, কিন্তু দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডে কেউ আর ইনভেস্ট করার সাহস দেখাননি। ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞরা যখন এই ইরোশনের কারণ অনুসন্ধান করতে শুরু করলেন তখন আরো একটি ভয়ঙ্কর তথ্য সামনে এলো। দ্য ওয়ার্ল্ড নির্মাণের সময় যে জায়গা থেকে মাটিগুলি খনন করা হয়েছিল সেই জায়গায় আচমকা সমুদ্রের জলের ধাক্কা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এরপরে শুধুমাত্র ওই নির্দিষ্ট জায়গা নয়, দুবাইয়ের সম্পূর্ণ কোস্ট এরিয়ায় ইরোশন লক্ষ্য করা গিয়েছিল। প্রকৃতির সাথে লড়াই করতে গিয়ে দুবাই কি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিল তাই দ্য ওয়ার্ল্ড থেকেই স্পষ্ট। অর্থ প্রতিপত্তি পৃথিবীর সব জৈবিক চাহিদাকে পূরণ করতে পারলেও প্রকৃতির সাথে লড়াই করার ক্ষমতা তার নেই। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।